সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ফেরা বলে সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা পরিচালনা করেছে পৃথা চক্রবর্তী এবং এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্রা, ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার। সঞ্জয় মিশ্রার বাংলা সিনেমা, মানে এটা বলতে পারো ডেবিউটেন্ট সিনেমা, এবং এর পাশাপাশি এই সিনেমাটা একটা বাবা ছেলের সম্পর্কের গল্প এবং খুব ইমোশনাল একটা স্টোরি এবং একটা বলতে পারো কাইন্ড অফ একটা একটা জার্নি। এবং এই প্রত্যেকটা জার্নি যেটা মানে ফেরার টাইটেলের সাথে লুকিয়ে থাকবে এবং মানে মানে ফেরা এমন একটা গল্প যেটা অনেক দিনের মতো এবং অ্যাহেড অফ টাইমের মতো। এবং সঞ্জয় মিশ্রা কেন তার প্রথম সিনেমা হিসাবে এই সিনেমাটাকে বাছাই করে নিল, এই সমস্ত বিষয়ের উত্তর তোমরা যদি এই সিনেমাটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এই গল্পের মানে কেন্দ্রে রয়েছেন পান্নালাল এবং তার ছেলে পলাশ, যারা গল্পের একটা এমন সময় যারা একই ছাদের তলায় এসে পৌঁছাবে এবং একই ছাদের তলায় থেকেও তাদের যে মানসিক দূরত্ব সেটা যেন অনেক মাইল। এবং এই মানসিক দূরত্ব এর পাশাপাশি একটা বাবা ছেলের সম্পর্ক এবং অনেক রকমের পরিস্থিতি যেগুলো তাদের মুখোমুখি দাঁড় করায়, একটা গ্রাম্য এবং শহরের ভাবনা চিন্তা, এই প্রত্যেকটা জিনিস এই সিনেমাটাকে অনেক বেশি এগিয়ে রাখে। এই সিনেমাটার মধ্যে কোথাও গিয়ে টুইস্ট অ্যান্ড টার্ন বা কোনো থ্রিলিং বিষয় বা কোনো অ্যাকশন ওরিয়েন্টেড জিনিসপত্র এই সিনেমাটার মধ্যে পার্টিকুলার নেই। কিন্তু এই সিনেমাটা অনেক বেশি স্টেবল একটা সিনেমা। এই সিনেমাটা স্থিরতা নিয়ে অনেক কিছু জিনিস ডেলিভার করে যায়, যেটা অনেক কোটি টাকা খরচা করলেও এইরকম কাইন্ড অফ বাজেটের সিনেমা বানানো যেতে পারে না। এই ছবির সবচেয়ে বড় সম্পদ নিঃসন্দেহে সঞ্জয় মিশ্রা। সঞ্জয় মিশ্রা পান্নালাল চরিত্রে যেভাবে পারফরমেন্স দিয়েছে সেটা অসাধারণ। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা বলতে পারো যে হিন্দি আর্টিস্টদের বাংলা ল্যাঙ্গুয়েজের প্রতি যে একটা সম্মান, সেটা তাদের যে ভাষার যে বাছাই করা যে ভাষাগুলো তারা প্রয়োগ করে সেখানে অর্ধেক হিন্দি মেশানো থাকে এবং সেগুলো দেখে না আমরা বাঙালি দর্শকরা কখনো খুশি হই না। বাট সঞ্জয় মিশ্রা একজন কালিন্দির একজন মানুষ হয়ে, মানে সিনেমার চরিত্রটার কথা বলছি, যে পান্নালাল কালিন্দির একজন চরিত্র সে ক্যারেক্টার প্লে করেছে এবং সেখানে তার যে ভাষা প্রয়োগ সেটা মানে এতটা সরল এবং সে যেভাবে বাংলাটাকে যেভাবে প্রয়োগ করেছে, যেভাবে সে পুরো থ্রু আউট সিনেমা জুড়ে বাংলা ভাষায় কথা বলেছে, যেখানে কোনো হিন্দি অ্যাকসেন্ট নেই, কাইন্ড অফ একটুখানি টান হিন্দি টান সেটা ফিল করা যায়। বাট সিনেমাটায় তার পারফরমেন্স যেটা দুর্দান্ত ছিল, মানে তার মানে তার পারফরমেন্সের মধ্যে কোথাও কোনো বাড়াবাড়ি বা কোনো নাটকীয়তা কোথাও খুঁজে পাওয়া যাবে না। এগুলোর সাথে সাথে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, তাদের ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট এবং তারা এখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে। মানে দুজনের চরিত্রটা এবং সঞ্জয় মিশ্রার সাথে তাদের যে কেমিস্ট্রিটা সেটা যেভাবে এখানে পৃথা চক্রবর্তী বিল্ড আপ দিয়েছে সেটা অসাধারণ। এবং এই সিনেমার মানে যদি আমি ডিরেকশন বা টেকনিক্যাল সাইড নিয়ে যদি কথা বলি, দুর্দান্ত ডিরেকশন। একটা চার দেওয়ালের গল্প হলেও এই সিনেমাটাকে যেভাবে তারা এক্সপ্লোর করেছে, যেভাবে প্রত্যেকটা সিনকে এবং প্রত্যেকটা চরিত্রকে যেভাবে কানেক্টেড ভাবে দেখানো হয়েছে, যে একটা গ্রামের পরিবেশ, সেখানে একটা বাচ্চা ছেলে সে ফুটবল খেলার জন্য তাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হচ্ছে তার এমন একটা বয়সে এসে যেখানে সে আরো হয়তো নিজের ক্যারিয়ারের ওপর ভাবনা চিন্তা করতে পারে। অন্যদিকে একটা এমন ছেলে যে ওই গ্রাম থেকে বেরিয়ে এসছে, শহরে কাজ করছে, স্ট্রাগল করছে, প্রমোশন পেয়েছে, বাট সেই প্রমোশনের দরুন সে যে লাইফটার জন্য এতদিন ধরে স্বপ্ন দেখছিল, এতদিন ধরে স্বপ্ন খুঁজে পাচ্ছিল, সেই স্বপ্নটা যখন সে মানে কোথাও গিয়ে সেই স্বপ্নর কাছাকাছি যখন সে পৌঁছে যায়, তখন মানে তার ওই স্বপ্নটা তার যে কোনো ভ্যালু নেই এবং আসল আমাদের যে কি ভ্যালু, সেই ভ্যালুটা কোথাও গিয়ে এই সিনেমাটা বোঝায়। এবং অন্যদিকে সঞ্জয় মিশ্রার পান্নালালের চরিত্র এবং তার যে লাইফের ক্রাইসিস, যে তার নিজের যে বাড়িটা, সেটার বাড়ির যে চারপাশটা যে ভেঙে গেছে সেটা মেরামত করানো, তো ওই বিষয়গুলোকে যেভাবে দেখানো হয়েছে থ্রু আউট সিনেমাটা একটা দারুণ সিনেমা, একটা ইমোশনাল সিনেমা। সিনেমাটা এমন জায়গায় গিয়ে শেষ হয় যেটা মানে একটা শুধু মানে যারা
স্থিরতা এবং সিনেমার মধ্যে একটা সিম্পলিসিটি পছন্দ করে না, তাদের জন্য এই সিনেমাটা দুর্দান্তভাবে ওয়ার্ক করবে। এবং আমার মনে হয় যে এই সিনেমাটা একবার হলেও প্রত্যেকটা বাংলা সিনেমার দর্শকের একবার হলেও মাস্ট ওয়াচ করা উচিত। এবং যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের দিনে দাঁড়িয়ে পেড্ডি এবং বান্দার, তারপর জ্যাকি শ্রফের একটা সিনেমা, এই প্রত্যেকটা সিনেমাকে স্কিপ করে আমার দেখা ফেরা। তো ফেরা আমার দারুণ লেগেছে। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।